দাবি খুব সাধারণ, খুব তাড়াতাড়ি ইনভেস্টিগেশন কমপ্লিট করা, খুব তাড়াতাড়ি ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করা, আর তারপরে তাদেরকে কোর্টে পেশ করা, এগুলো খুব আগে প্রয়োজন। তারপরে দ্বিতীয় দাবি হলো যে স্বাস্থ্য ভবনে যে সাংঘাতিক রকম একটা সিন্ডিকেট চলছে, যে দুর্নীতি চলছে, সেটাকে শেষ করা এবং সেখানে যারা যারা জড়িত সবাইকে একদম সামনে লাইমলাইটে আনা ও তাদেরকে সাসপেন্ড করা এবং সেই যে চক্রটাকে উপড়ে ফেলা, এটা আমাদের দ্বিতীয় দাবি। এই দুটোই মূলত দাবি নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। জনতাই তো আমাদের লড়াইয়ের প্রধান শক্তি। যদি আমরা শুধুমাত্র ডাক্তাররা আমাদের বোনটি মারা গেছে এরকম নারকীয়ভাবে বলে আমরা শুধু ডাক্তাররাই থাকতাম রাস্তায়, তাহলে তো আজকে আন্দোলন এই জায়গায় পৌঁছত না। এটা পৌঁছেছে শুধুমাত্র জনতা আছে বলে। তাই জনতাই আমাদের প্রধান শক্তি। সাধারণ মানুষ, তারা কোনো প্রফেশন ইম্পর্টেন্ট নয়। আজকে আমি ডাক্তার হতে পারি, কিন্তু আজ আমি দাঁড়িয়ে আছি রাস্তায় ডাক্তার বলে নয়। এটা আমাদের ঘরের বোন, আমাদের পাশের বাড়ির মেয়ে, এটা আমাদের নিজেদের মানুষ, তার সাথে এটা হয়েছে। তাই সমস্ত মানুষ রাস্তায় আছে, জনতা আছেন, তাই আমরা আছি। Primarily, we are demanding justice, and that should be very unbiased and as hasty as possible. ব্যাপারটা ডিলে হয়ে অনেক দিনই হয়ে যাচ্ছে, তো দ্যাট ইজ আ প্রাইমারি ডিমান্ড, জাস্টিস। এই অন্যায় করা ছাত্র এবং তাদের বুদ্ধিদাতা যদি কেউ থাকে, তাদেরকে সমূলে সরিয়ে দিতে হবে। তাহলে পরে আমাদের পশ্চিমবঙ্গের মেডিকেল শিক্ষা ব্যবস্থা এবং সুনাম আর কোনোদিনই ফিরবে না। যে পরিমাণ কদর্যতার মধ্যে পশ্চিমবঙ্গের ডাক্তারি মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে নামিয়ে আনা হয়েছে, এটা আর কোনোদিন হবে না যদি না এখনই এটা খুবই কড়াভাবে একেবারে গোড়া পর্যন্ত যে উপড়ে না ফেলা যায়। এটা আমাদের করতেই হবে, এটা আমাদের অঙ্গীকার। এটা কোনো রাজনৈতিক পার্টির হয়ে কাজ নয়, এটা সমস্ত রাজনৈতিক পার্টির ঊর্ধ্বে পশ্চিমবঙ্গ এবং ভারতের সম্মান রক্ষা করার কাজ। আমাদের এটা করতেই হবে।